হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি অ্যাংলারদের মধ্যে অনেকের পছন্দের, আবার অনেকের অপছন্দের জায়গা ধানমন্ডি লেক। আসলে সব জায়গাতে সবার পছন্দ হবে তা তো না, বাট ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটি জায়গা। পরিবেশ পরিস্থিতি এবং পারিপার্শ্বিক অবস্থা খুবই পছন্দের একটি জায়গা আমার এই ধানমন্ডি লেক। এখানে তো ওনারা একদম ট্যান্ট নিয়ে বসছে, হয়তো দুদিনের প্রজেক্ট, ওনাদের দুদিনের প্ল্যান ছিল, গতকালকে বসেছে। এটা একদম পাশে, যে রবীন্দ্র সরোবরের পাশেই পয়েন্টটা। তারপরে যে অপর দিকে দেখতে পাচ্ছেন অনেকে বসছে, অপর এই যে লেকের ওই পার। তবে এখন যতটা সময় আছি এখন পর্যন্ত কোনো হিট আমি দেখিনি। ধানমন্ডি লেকের এটাই স্পেশালিটি, বা এটাই ধানমন্ডি লেকের বৈশিষ্ট্য। এখানে আসলে অনেকেই বলতে শুনেছি যে এখানে মাছ নাকি সব পিএইচডি করা। আমরা যারা শিকারী আছি খুব ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষাটা ধানমন্ডি লেকে এসে দিতে হয়, তারপরে এখানে মাছের দেখা মিলে। ওইরকম ধৈর্যশীল হয়ে বা ওইরকম ধৈর্য যদি আপনার থেকে থাকে, সুন্দর পরিবেশ করতে চান মাছ ধরার পাশাপাশি, নিঃসন্দেহে ধানমন্ডি লেক ঢাকার মধ্যে বেস্ট জায়গা। আসেন দুটা থ্রো দেখে নিই আমরা। এখানে শিকারি এখানে থ্রো করছেন। আরেকটা ভাষাটক শো করছে, তাই না? সুন্দর থ্রো। এনিওয়ে, আমরা আবার মূল জায়গায় ফিরে যাই। ধানমন্ডি লেক যারা অ্যাংলার আছে তাদের খুব পছন্দের একটি জায়গা। আমি ঢুকে পড়েছি এই লেকের ভিতরে। লেকটা ঢাকার ভিতরে আমার সবচেয়ে পছন্দের জায়গা, যদি এখানে মাছ খুব কমই যায়, মাছের পরিমাণ লেকের তুলনায় আমার কাছে মনে হয়েছে কম। মাছ যেমনই হোক, ঢাকার ভিতরে এত সুন্দর জায়গা, মানে মাছ শিকারের জন্য এত সুন্দর জায়গা খুব কমই পাওয়া যায়। এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেকেই মাছ শিকারে বসেছে। এখানে আসলে সিরিয়ালে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। তো এখানে 5, আমার একদম বামে যেটা দেখা যাচ্ছে 5, এটা 6, তারপরে 7, তারপরে এই যে পাশে 8 নম্বর পয়েন্ট। এখানে বেশ কয়েকবার বসেছি আমি, মাছ কখনো খালি হাতে ফিরে গেছি, আবার কখনো মাছ পেয়েছি। এটা হলো 8 নম্বর পয়েন্ট। এখানে আজকে কেউ বসে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর পয়েন্ট। এই হলো 9 নম্বর পয়েন্টে দেখতে পাচ্ছি এখানে লাভ দিচ্ছে করছেন। দেখা যাক। ধানমন্ডি লেকে বেসিক্যালি শুক্র এবং শনিবারে মাছ ধরার টিকিট দেওয়া হয়। বাসার কাছে হতে নিচে না মাছ ধরতে বসলেও অন্যের মাছ ধরে দেখতে চলে আসেন ধানমন্ডি লেকে শুক্র এবং শনিবার। এটা তো 9 নম্বর পয়েন্ট। ঠিক অপর দিকে আমি জানি না নাম্বারটা এক্সাক্ট পয়েন্ট নাম্বার কত, বাট অপোজিট দিকে যে পয়েন্টটা, ওপারে যে পয়েন্টটা দেখা যাচ্ছে সম্ভবত 16 নম্বর পয়েন্ট হবে। বিশেষত ধানমন্ডি থেকে এই পাঁচটাতেই আসলে মাছ, বড় মাছ বেশি হিট হয়। এইখানটাতে এই পয়েন্টের মানে যে কোনো কারণে, সঙ্গত একটা কারণে মাছগুলো ধানমন্ডি থেকে বড় মাছগুলো এই পাশে চাপানো থাকে। এটা 10 নম্বর পয়েন্ট। দেখতে পাচ্ছি একদম তাই বসে জানি না কি মাছ পেয়েছে। ধানমন্ডি লেকে এই পয়েন্টটাতে, এই জায়গাটাতে মাছ থাকে বেশি। হইতে পারে ওইদিকে ওই পাশটাতে, কর্নারটাতে হয়তো একটু পকেট পয়েন্ট, বড় মাছগুলো সাধারণত এই পয়েন্ট থেকে হিট হতে দেখা যায় বেশি। এই 6, 7, 8 নম্বর ওই পাশে যে পয়েন্টগুলো, ওই পয়েন্টে তেমন একটা মাছ হিট হয় না। তো সবাই মোটামুটি এই পয়েন্টে বসার চেষ্টা করে। হিট হয় না যে তা বলবো না, তুলনামূলকভাবে কম হয়। পয়েন্ট হিট এটা 16 নম্বর পয়েন্ট, না সরি, এটা 12 নম্বর পয়েন্ট। একদম ধানমন্ডি লেকের পাশে যে লোহার ব্রিজ আছে, লোহার ব্রিজের সাথে পয়েন্টটা, এই পয়েন্টটাতে মোটামুটি মাছ হিট হয়। এটা এই জায়গাটা দেখা যাচ্ছে না, সাধারণত লং কাজ করলে এখান থেকে বড় 7, 8 কেজি, 10 কেজি, 12 কেজি কাতল মাছ বিক্রি হয়ে যায়। এই হলো এখানকার পয়েন্টের অবস্থা। তো অনেকেই বলে এখানে যে ধানমন্ডি লেকে মাছ নাই, ধানমন্ডি লেকে শুধু বসা, টাকা ছাত্র বলেন, টাকা খরচা, টাকা ফেলা বলেন, অনেকেই বলে। কিন্তু আসলে দেখেন
ঢাকার মধ্যে ধানমন্ডি লেকে মানে এত সুন্দর এত মনোরম পয়েন্টে একটা জায়গায় বসে মাছ ধরার মতো জায়গা তো ঢাকায় পাবেন না। এত সুন্দর ছায়া, আসলে মাছ ধরাটাকে যারা উপভোগ করতে চান তারা এখানে আসার প্ল্যান করতে পারে। আর না হলে প্রয়োজন নেই, যদি মনে করেন যে 5,000 টাকা দিয়ে টিকিট কেটে বা 3,000 টাকা দিয়ে টিকিট কেটে এখানে তুমি আপনি 10,000 টাকা মাছ নিয়ে যাবেন, তাইলে ভাই এখানে আসার ওরকম হয়ে ওঠে না। এখানে এমনও হইতে পারে আপনি একদম খালি হাতে ফিরে যাবেন, আবার এমন হইতে পারে হয়তো বড় একটা মাছ মেরে নিয়েও যেতে পারে। 8 নম্বর পয়েন্টটা ফাঁকা থাকার কথা না, আমি জানি না আজকে কেন 8 নম্বর পয়েন্ট ফাঁকা। তো যারা এই পয়েন্টে বা এই লেকে যারা মাছ ধরতে চান তারা এখানে যথাযথ এখানে আছে ম্যানেজমেন্ট বা লোকজন তো আছেই, ওদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসতে পারেন। আর এখানকার ইয়ের হার আমি যতদিন জানি টিকিটের হার আসলে বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে। যখন মাছ ছাড়া হয় স্বাভাবিক, মাছ যখন ছাড়া হয় কিছু বড় আকার ছোটো আকারের মধ্যে মাছ ছেড়ে এখানে টিকিটের পরিমাণটা একটু বেশি থাকে, তখন প্রতিদিন হয়তো 5,000 টাকা 6,000 টাকার মতো পড়ে। তো 2 দিন বসলে আপনার 9 থেকে 10,000 টাকা পড়ে। তো নর্মাল টাইমে যখন মাছ স্বাভাবিক হারে বা একটু কম থাকে তখন 2,000 3,000 4,000 টাকা, যার সাথে যেমন আসলে কন্ট্রাক্ট হয় হয়েও বসতে পারেন। এখানে একজন লোক আছে লিটন, ওই লিটন ভাইয়ের সাথে কথা বলে আপনারা এখানে বসতে পারেন। বাট এতটুকু বলতে পারি যে ধানমন্ডি লেকে এত সুন্দর একটা পরিবেশ আপনি ঢাকাতে কোথাও পাবেন না। সুন্দর পরিবেশন নিয়ে আপনারা বসতে পারেন। এখানে অনেকেই বসেছে, পরিবার নিয়ে বসলে সুন্দর একটা সময় কাটানোর জন্য ধানমন্ডি লেক ঢাকার ভিতরে বেস্ট একটা প্লেস। অনেকেই বসে এখানে মাছের পরিমাণ কম, আমি ব্যক্তিগত মনে হয় শান্তির পরিমাণ বেশি। মাছ ধরতে বসার সুযোগ পাওয়া এটা আমার কাছে অনেক সাসপেন্সিয়াস লাগে আর কি। অনেকটা আছে না, কি বলবো, মাছ ধরো মাছ বসতে হিট হোক বা না হোক, মাছ ধরতে বসছি, মাছ ধরার পিছনে সময় দিতে পেরেছি, এটাই অনেক আমার। অনেকক্ষণ তো হলো আসলাম এখানে, কিন্তু এখন পর্যন্ত কোনো কারোরই বসে তেমন কোনো টান দেখতে পাইনি আমি, বা হিট দেখতে পাইনি। তো সব মিলিয়ে এই ছিল ধানমন্ডি লেকের আপডেট। সবাইকে সময় নিয়ে দেখার জন্য ধন্যবাদ। ধানমন্ডি লেক নিয়ে অনেকেরই অনেক রকম মন্তব্য থাকতে পারে, কারোর পছন্দের কারোর অপছন্দের, ভাই এটা স্বাভাবিক। সবার যে সব জায়গায় পছন্দ হবে তা না, বাট আমার এটা পছন্দের জায়গা। মাছ সবসময় এখানে হিট করতে পারি না, আসি সপ্তাহে যখন আমি বসতে না পারলাম সকলে হেঁটে ঘুরে তারপর চলে যাই। যাই হোক, এই হলো আমার ধানমন্ডি লেকের অবস্থা। সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।